আজকের ব্লগটা সকালে ঠাকুর পুজো দিয়ে শুরু করছি। তো এদিকে আমার পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গেল, তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। আগের থেকে শেয়ার কিছুই করিনি সেরকমভাবে, ফুল ঝরে নষ্ট হয়ে যাচ্ছে আর ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। এই ঝমঝমিয়ে বৃষ্টিতে পুজো দিয়ে নিলাম। প্রথমত সকালে উঠে দ্বিতীয় কাজ, প্রথম কাজ ছিল এই ঘরটা ধুয়ে নেওয়া। প্রত্যেক দিন যা লেভেলের বৃষ্টি পড়ছে সে কারণে প্রথমত এটা নোংরা হয়ে যায়, এটা ধোয়া উচিত। ঘরের পুজো দেওয়া কমপ্লিট। চলে এসেছি রান্নাঘরে। কাল এক জায়গায় যাওয়ার কথা ছিল জন্য সব কিছু এ ঘরে গুছিয়ে রেখেছি। অবশেষে যাওয়াটা তো হলো না। এখন করবো একটু চা। তো চা খাওয়ার পরে আমি চলে এসেছিলাম এইদিকে, যে আমার এক ননদের বাড়ি রয়েছে, তোমাদেরকে আগেই বলেছিলাম, আর নতুন করে কি বলবো। তো এইদিকে পাশের বাড়িতে চলে এলাম আমার মেয়েকে দিতে, কারণ আমার ভীষণ কাজের চাপ পড়ে গেছে। বৃষ্টি এখনও পড়ছে, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো। আমি ছাতা নিয়ে গেছিলাম, আমার মেয়ের ছাতাটা নিয়ে গেছিলাম। আর এদিকে দেখো ওয়েদারটা, বৃষ্টি পড়ছে বোঝা যাচ্ছে না ক্যামেরায়, রিয়েলিটি বেশি বোঝা যাচ্ছে। তো এই যখন অঙ্গনারী সেন্টারের শাকসবজির গাছ দিয়েছে, তোমরা হয়তো অনেকেই জানো যেখানে যেখানে অঙ্গনারী সেন্টারগুলো রয়েছে। তো ভ্যান্ডি দেখো অলরেডি হয়ে গেছে, আর করলা বুনেছে, করলাটাও ফল দিয়েছে, লঙ্কার বীজ দিয়েছে, কিন্তু লঙ্কা এখনও কিছুই হয়নি। আর আমার বাড়ি গেটটা ঢুকেই দেখো কত ঘাস উঠান ভর্তি। তোমরা আবার অনেকে অনেক রকমের কোশ্চেন করবে, তো তোমাদের বলি যে আমার বাড়ি একদম নতুন। আমার বাড়ি একটা জমিতে শুধু জাস্ট ঘরগুলোই করা হয়েছে, কোনো মাটি কিচ্ছু দেওয়া হয়নি, তাই এরকম অবস্থা বন্ধুরা। আর আমরা আমাদের অনেক বলেছি, কিন্তু সময়ের অভাবে আমাদেরকে এখনও মাটি দিতে পারিনি। তো ক্লিয়ার। আর আমাদের আগে রান্নাঘরটা আর এই শোয়ার যে ঘরে আমি থেকে এখন ভিডিও করছি সে ঘরটা আগে ছিল, তো তারপরে কিন্তু আমরা নতুন করে ওই ঘরটা দিয়েছি। তো পরে তোমার ডিটেলসে জানাবো। বেটির জায়গায় একটা প্যান্ট নিয়ে যাও আর বেটিকে নিয়ে আসো। বেরিয়েছে শিয়াল, ঠিক আছে, 3-4টা শিয়াল বেরিয়েছে। আর আমি ছাগল এই যে ছেড়ে দিয়েছি সকাল সকাল, গরু বাঁধা হয়েছে বাইরে। শিয়ালের উৎপাত দেখো, এটাকে পিটাচ্ছে এতক্ষণ থেকে, বাকিগুলো বাড়িতে গেছে, এটা কিছুতেই বাড়ি যাচ্ছে না, ওর পেট ভরেনি এখনো। তোমাদেরকে দেখাবো এখন শিয়ালের উৎপাত। এদিকে প্রচুর শিয়ালের উৎপাত। বৃষ্টিতে খড়িগুলোর অবস্থা খুবই খারাপ, তো কিছু করার নেই। হ্যাঁ, আমি তোমাদের আজকে ব্লগটা অন্যভাবে দেখাবো। তো ছাগল পাহারা দিচ্ছি, সকালবেলা বললাম না শিয়াল বেরিয়েছে, তো ছাগল পাহারা দিচ্ছি এখন। বাচ্চাগুলো এদিকে রয়েছে। তো তোমাদের একটা ভালো জিনিস দেখাই, আরও বৃষ্টি ট্যাপ করে পড়তেছে। এখানেও কত এক গাদা খড়ি নষ্ট হয়ে যাচ্ছে। আর এগুলোতে আমার প্রচুর ড্রাগন ফলের গাছ লাগানো ছিল, কিন্তু ড্রাগন ফলগুলো তোমাদের দাদাভাই এমনভাবে ঘাস মারা স্প্রে করেছে, সব শেষ। তো যাই হোক, এই একটা বেগুন গাছ, যেটা আমার 1.5 বছর বয়স, বেগুন গাছটার প্রচুর বেগুন ধরে, প্রচুর, যেটা দিয়ে আমাদের খাওয়া হয়ে যায়। আর এই চেরি ফলের গাছটার বয়স হচ্ছে 1 বছর হলো, কিন্তু কোনো ফল টল দেবে কিনা জানি না। আর এটাও 1 বছর পূর্ণ হলো, এই পটলের ছোট্ট জাঙিটুকু। তো এখানে তোমরা দেখো একবার, জাস্ট পটল কত বড় বড় ফলেছে দেখো, দেখেছো? এখানে অনেক কয়েকটা পটল রয়েছে, এই দেখো কত বড় বড় পটল ধরেছে আর কত ফলেছে। এটাতে ঘোরাও রিক্স, এই জায়গাটাতে ঘোরা প্রচুর রিক্স। এখানে আমার মুরগি দুটো ঘুরছে, আর এই দেখো পটল, দেখেছো কত বড় বড় পটল, প্রচুর পটল ধরেছে, প্রচুর। তোমাদের দাদাভাই আসুক, তারপরে পটল ছিঁড়বে, আমি এখন আর ছিঁড়বো না, অনেক পটল হয়েছে। আর এই কুমড়ো 2-1টা করে ফল দিয়ে, আর কুমড়োর কোনো ফলের নামগন্ধ নেই, যতটুকু ফলে নষ্ট হয়ে যায়। দেখো, এই সেই আমার কলা গাছ, যেটা আমি বাড়ির থেকে এনে লাগিয়েছি। এটা আমাদের এই ঘরের পিছনটা, আগে এখানে আমাদের মেন গেট ছিল আগে এইদিকে, তোমরা আগের ব্লগে দেখেছো। এই ঘরটা তোমাদের দাদাভাই 45 করে 45 করে দুবার লটারিতে টাকা পেয়েছে, সত্যি কথা যেটা, সেই টাকা দিয়ে আমাদের এই ঘরটা তবু কমপ্লিট হয়নি, নিচটা রয়েছে। বর্ষার সিজন জন্য বৃষ্টি আসছে বন্ধুরা, আগে কাপড় চাপড় ঢুকাই, তারপর তোমাদের সাথে কথা বলি।
তো শুভ সন্ধ্যা সকলকে। বিকালবেলা মানে এখন বাজে ওই 5টা 5:30। তো এই দিকটাতে তোমাদের দাদাভাই কোথায় কাজে গেছে জানি না, তো এই দিকটাতে একটু আসলাম আমরা মা আর মেয়ে দুজন মিলে। তো দেখো আমার বাড়ির চারপাশটা খালি বাগান। তো এই দেখো মেয়েকে হচ্ছে কিনে দিল ওর পিসি, মানে আমার ননদ, বড় ননদ মানে জেঠি শাশুড়ির মেয়ে কিনে দিল ওকে একটা জামা, মানে গেঞ্জি কাপড়ের জামা প্যান্ট সেট। আর আমি কিনলাম একটা নাইটি। তো নাইটিটা কিনেছি, এরকম হাতা নাইটি আমার একটাও নেই, দেখেছি ভালো লেগেছে নিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই দেখার আগে বাড়ি পৌঁছতে হবে, নাইলে তো পানিশমেন্ট আছে। তো অনেকগুলো কাপড় একসাথে বের করে দিয়েছিল, তো ব্যাস ও নিজে একটা টুক করে হলুদটা বেছে নিয়েছে। তো এটাই নেওয়া হলো, আর চেঞ্জ করা হয়নি। তো চলো বাড়ি যাই, তারপর কথা হচ্ছে। তোমাদেরকে হয়তো একটা কথা বলা হয়নি যে আজকে আমার মেয়ের চুল কেটে দেওয়া হয়েছে। তো মেন কথা হচ্ছে ওর মাথায় গুটি গুটি ঘা হয়েছে, আমি তোমাদের কালকে একটা ব্লগে বলেছিলাম। তো সেজন্যই হচ্ছে ওর পাপা আজকে মেশিন এনে মানে ওর মাথার চুল একবারে ছোট করে দিয়েছে। তো তোমরা জাস্ট হয়তো দেখেছিলে। আর ওর চুল না খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। আমরা যেদিন দাদার বিয়েতে গেছিলাম, ছোদ্দার বিয়েতে যখন ওখানে গেছিলাম, তখন কিন্তু মানে বিয়ের দিনে ওখানে কিন্তু আমরা চুল কেটেছি, গিয়ে আমার মেয়ের চুল কেটেছি। আমার বাড়ি ঢুকতে জল জমে গেছে, আর বাড়িতে এখনই গিয়ে গরু ঢুকাতে হবে। ছাগলটা ঢুকিয়ে রেখে গেছিলাম ওইদিকে, দরকারেই গেছিলাম, এমনটা নয় বেদরকারে গেছি। চলো অনেকটা সময় ব্যয় হলো, কাপড় ঢুকাতে হবে এখন। আমার বাড়ির এখানে জল রাখা রয়েছে, আর যাতে আমি জুতা পরিনি, মানে জুতা আমার ছিঁড়ে গেছে, সে কারণেই জল রেখে দিয়েছি। কোথার থেকে আসবো, পা ধুবো আর ঘরে ঢুকবো। আর আমার বর এমন একটা মানুষ, মহিলাদের কাজ করতে একদম পছন্দ করে না। যতই যাই হয়ে যাক, জোর করে যদি হয় তাহলে রান্নাটা করবে, বাস আর কিচ্ছু করতে পারবে না। আমি যখন বাড়ি যাই আমাকে বলে কি যে তুমি বাড়িতে যাবে না, তুমি একটা দিন বাড়িতে না থাকলে দম বন্ধ হয়ে যায় আমার, মনে হয় আমিও চলে যাই, থাকতে পারবো না একটা দিনও বাড়িতে, তো তুমি বাড়িতে যাবে না। আর এখন তো মেয়ে হয়েছে, মেয়েকে ছাড়া আরও বেশি থাকতে পারে না। আর আমি অন্যদের দেখেছি যে বউয়ের কাপড় চোপড় শুদ্ধ ধুয়ে দেয়, পরিষ্কার করে দেয়, বাসনপত্র পরিষ্কার করে রাখে, বাড়িঘর ঝাড় দেয়, ঠাকুর মুছে। কিন্তু আমার বর কি বলবো, বলে কি এসব হচ্ছে কি, যারা বউয়ের কি বলে বউয়ের গোলামরা এসব কাজ করে, আমি এসব কাজ করতে পারবো না। আমার কাপড় যদি বাইরে থাকে, বৃষ্টি আসুক, ঝড় আসুক, যাই আসুক, রাত কটা বাজে বাজুক, আমার কাপড় বাইরেই থাকবে, মানে শাড়ি টাড়ি নাইটি টাইটি এগুলো জীবনে ঢোকাবে না ঘরে। মানুষের দ্বারাই ঢোকাবে ঘরে, কিন্তু নিজে কোনোদিন ঢুকিয়ে রাখবে না, ভাগ্য। তো রাত্রেবেলা ভাজা ভাত খাচ্ছি এখন, জানি না একটু অন্যরকম শরীরটা লাগছিল। তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, ও বাইরে গেছে, আর আমি এখানে বসে বসে ভাজা ভাত খাচ্ছি। অনেক এখন মন্তব্য করবে, সত্যি বলতে আমার শরীরটা ভালো নেই, এই জন্য বিছানার উপরেই বসে পড়েছি ভাজা ভাত খেতে। শুধু বাটিতে অল্প একটু নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। একটা জিনিস কি জানো বন্ধুরা, আমি তোমাদের যতটুকু দেখাবো তোমরা কিন্তু ততটুকুই দেখবে, ঠিক আছে? তার বেশি কিন্তু তোমরা জানতেও পারবে না, দেখতেও পারবে না, যদি আমি না বলি, আমি না তোমাদের দেখাই। তো যাই হোক, রাতে এই দেখো তোমাদের দাদাভাই সন্ধ্যার সময় কাছ থেকে এসেছে, এখনও মানে কাপড় চোপড়গুলোও পরিষ্কার করা হয়নি। তো মেন কথা হচ্ছে রাতে এগুলো যদি পরিষ্কার করে রাখা যায় তাইলে কিন্তু অনেকটা কাজটা সেফ থাকে। মনে করো রাতে এগুলো পরিষ্কার করলে তখন আর সকালবেলা উঠে এইটুকু কাজ আমার রেস্ট পাওয়া যায়। আমার সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু আমার ডিউটি চলে,
মেয়েও ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা পেজ থেকে দেখছো পেজটা ফলো করে দিও।